দুপুরের রবি পড়িয়াছে ঢলে অস্তপথের কোলে। শ্রাবণীর মেঘ ছুটে এলো দলে দলে উদাস গগন তলে। বিশ্বের রবি ভারতের কবি, শ্যাম বাংলার হৃদয়ের ছবি। তুমি চলে যাবে বলে তব ধরিত্রী মাতার রোদন তুমি শুনেছিলে নাকি? তাই কি রোগের ছলনা করিয়া মেলিলে না আর আঁখি? তব রসায়িত রচনায় ছিল নিত্য যে বেদগতি, তোমার লেখনী ছিলেন ধরিয়া যে মহা সরস্বতী। তোমার ধ্যানের আসনে ছিলেন যে শিব সুন্দর, তোমার হৃদয় কুঞ্জে খেলিত যে মদন মনোহর। যে আনন্দময়ী তব সাথে নিত্য কহিত কথা, তাদের কেহ কি বুঝিল না এই বঞ্চিতদের ব্যথা? কেমন করিয়া দিয়া কেড়ে নিল তাদের কৃপার দান? তুমি যে ছিলে ভারতের আশা প্রদীপ অনির্বাণ। শতধারায় উৎসারিত হয়ে রবীন্দ্রনাথের বহুমুখী শিল্পকাজ আজ আমাদের সামনে কেবল গ্রহণ করার জন্যে, কেবল বিস্মিত হওয়ার জন্যে, কেবল মুগ্ধ হওয়ার জন্যে, অভিভূত হওয়ার জন্যে ছড়িয়ে রয়েছে। বাঙালির যদি রবীন্দ্রনাথ না থাকতেন তাহলে বাঙালির আজকের চেহারাটা কখনো পাওয়া যেত না। রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা নিয়ে কথা বলা উপযুক্ত মানুষ আমি নই, কারণ তার সমস্ত সৃষ্টিকাজের মধ্যে 60 বছরের অধিক কাল ধরে যিনি অবিরল নানা মুখে সৃষ্টি করে গেছেন, সেই সৃষ্টিকাজের মধ্যে তার মৃত্যু চেতনা ছড়িয়ে আছে। তা এক গভীর গবেষণার বস্তু, অত্যন্ত নিবিড় পাঠকের রসগ্রহণের বস্তু। তবু সুজয় আমায় অনুরোধ করেছে, সুজয় আমার অত্যন্ত স্নেহের পাত্র, তার কথায় 2-4টে বাক্য বলার চেষ্টা করছি, কিন্তু এ অত্যন্ত অসম্পূর্ণ একটা ধারণা আপনাদের কাছে নিয়ে যাচ্ছে আমার কথাগুলো। কোনো সম্পূর্ণ ধারণা আমি দিতে পারছি না। 2-1টা বাক্য তবু বলি। দিনের আলো যার ফুরালো সাঁঝের আলো জ্বলল না, সেই মানুষটি বসে আছেন ঘাটের কিনারায় এবং তিনি বলছেন, ওরে আয় আমায় নিয়ে যাবি কেড়ে দিনশেষের শেষ খেয়ায়। এই মানুষটি, তিনি মৃত্যুকে যে দেখেছেন, একেবারে সচক্ষে দেখেছেন মৃত্যুকে, তার অনুভবও তার কবিতার মধ্যে তিনি ছড়িয়ে দিয়েছেন। যেমন তিনি বলেছেন, দেখিলাম অবসন্ন চেতনার গধূলি বেলায়, দেহ মোর ভেসে যায় কালো কালিন্দির স্রোতবাহী নিয়ে অনুভূতিপুঞ্জ। প্রান্তিকের কবিতায় আছে। প্রান্তিক বইটি যখন তিনি রচনা করছেন তখন তার 76 বছর বয়স, 76-77 বছর বয়স, এবং খুব দীর্ঘ একটি অসুস্থতা থেকে তিনি সবেমাত্র জেগে উঠেছেন। সেই সময় তিনি লিখছেন যে অবসন্ন চেতনার গধূলি বেলায় এই কবি প্রত্যক্ষ করছেন নিজের শরীরকে কালো কালিন্দির স্রোতে ভেসে যেতে। মানে নিজে আরেকটা লোক হয়ে দাঁড়িয়ে, নিজে দুটুকরো হয়ে গেছেন, নিজে আরেকটা লোক হয়ে দাঁড়িয়ে দেখতে পাচ্ছেন নিজের শরীর ভেসে চলে যাচ্ছে। কি ভয়ঙ্কর অবচেতনার উদ্গীরণ এই কবিতার মধ্যে, ভাবা যায় না। সেই মানুষটি অবশ্য সেই কবিতা শেষ করছেন সেই কল্যাণতম রূপে পৌঁছে, যেখানে কল্যাণ আছে সেখানে পৌঁছে তিনি শেষ করছেন। তিনি যখন বলছেন যে প্রথম দিনের সূর্য প্রশ্ন করেছিল কে তুমি, মেলেনি উত্তর, সেই তিনিই আবার দিবসের শেষ সূর্য সম্পর্কে বলছেন, তাকেও প্রশ্ন করা হচ্ছে কে তুমি, শেষ পর্যন্ত সে উত্তর পেল না। এই না পাওয়ার হাহাকারটা ছড়িয়ে রয়েছে। এও কিন্তু
মৃত্যুর সঙ্গেই কথাবার্তা। মানে বার্গম্যানের দ্য সেভেন সিল ছবিতে আমরা দেখি যে আন্তোনিয়াস ব্লক নামক যে ক্রুসেডার, যে ক্রুসেড থেকে 14 বছর পরে বাড়ি ফিরছে, তার সঙ্গে মৃত্যুর দাবা খেলা হচ্ছে। রবীন্দ্রনাথও একরকম মৃত্যুর সঙ্গে দাবা খেলেছেন। তিনি মৃত্যুকে ভয় পাননি। তিনি বলেছেন যে আমার শেষ পারানির কড়ি কণ্ঠে নিলেম, কিন্তু সেই শেষ পারানির কড়ি কি তিনি কণ্ঠে নিচ্ছেন? তিনি কণ্ঠে নিচ্ছেন শেষ পারানির কড়ি, অর্থাৎ গান। গান কণ্ঠে নিলেন এবং একথা বলছেন, আমার সুরের রসিক নে, তারে ভোলাবো, গান গেয়ে তারে ভোলাবো। শেষ পারানির কড়ি যে মানুষটা সংগ্রহ করছে, সে গানে সংগ্রহ করছে। তা এখানেই মৃত্যু থেকে সে উত্তীর্ণ হয়ে যাচ্ছে, এখানেই তিনি মৃত্যুকে ছাড়িয়ে যাচ্ছেন। এই যে ডাকঘরের অমল, সে যে চলে যায় নাটকের শেষে, তাকে দূরতম তারাটি থেকে আলো এসে রাজকবিরা যখন দরজা খুলে দিয়ে বলেন, জানলা, সমস্ত জানলা খুলে দাও, দূরের নক্ষত্র থেকে আলো আসুক। সেই আলো যে আসছে, অমলের চলে যাওয়া কি সত্যি চলে যাওয়া? শুধু মহাযাত্রা, শুধু এক গভীর নিজেরই একটা প্রসারণ। মৃত্যু কোনো সীমান্ত বা শেষ নয় রবীন্দ্রনাথের কাছে। মৃত্যু এক উত্তরণ। রক্তকরবীতে যখন শেষ দৃশ্যে দেখা যায় যে রঞ্জনের মৃতদেহ পড়ে আছে, রঞ্জন কি মরে? না, রঞ্জন মরে না। রঞ্জন এক নতুন যুদ্ধের আহ্বানে সকলকে উদ্দীপ্ত করে দেয়। নন্দিনী সেই রঞ্জনের মৃত্যুতে ভেঙে পড়বে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু কারণ সারাক্ষণ সে রঞ্জনের কথা বলে যাচ্ছে গোটা রক্তকরবী নাটকটা ধরে, সে যে ভেঙে পড়বে তার মৃত্যুতে, এটাই স্বাভাবিক ছিল। কিন্তু দেখা গেল সে এক নতুন যুদ্ধের আহ্বানে অগ্রসর হলো। মানে এগিয়ে দেওয়া। মৃত্যুতে কোনো কিছু শেষ হচ্ছে না, মৃত্যু তাকে এগিয়ে নিয়ে যাচ্ছে। রবীন্দ্রনাথের কাছে তাই রবীন্দ্রনাথের যে মৃত্যু চেতনা, তা যদিও কখনো কখনো ভয় পাওয়ানো বটে। যেমন যেথা অকুল হইতে বায়ু বয় করি আধারের অনুসরণ, মরণ হেমর মরণ কবিতার মধ্যে এই লাইন আছে, যেথা অকুল হইতে বায়ু বয় করি আধারের অনুসরণ। এই অকুল থেকে যে বায়ু বয়ে আসছে, এই অকুলটা কোথায়? এই অকুল, যেথা অকুল হইতে বায়ু বয়, এই অকুলটা কোনখানে? তা কি আমাদের ধারণার মধ্যে আছে? এই কবিতা তো আমরা কতবার পড়ি, কতবার আবৃত্তি শুনেছি, আমরা এই কবিতার সঙ্গে পরিচিত। কিন্তু এই অকুল থেকে যে বায়ু বইছে, সেই অকুলটা কোথায়? কোথায় তার অবস্থান? তার স্থানাঙ্ক কি? তা তো আমরা জানি না। রবীন্দ্রনাথ সেই অসীমের, সীমাহীনতার যে যাত্রা, সেই যাত্রার মধ্যে নিয়ে গেছেন মৃত্যুকে। মৃত্যু তাই তার কাছে একটা প্রসারণ। মানে এই যে আমাদের মন বা আত্মা বা যাই বলি না কেন, আমাদের যে সত্তা, তার একটা প্রসারণ হচ্ছে মৃত্যু। মৃত্যুতে কোনো সমাপ্তি নয়। তাহলে অমলের চলে যাওয়া কোনো সমাপ্তি নয়, রঞ্জনের চলে যাওয়া কোনো সমাপ্তি নয়। এবং সেই জন্যেই দেখিলাম যে অবসন্ন চেতনার গধূলি বেলায় দেহ মোর ভেসে যায় কালো কালিন্দীর স্রোতবাহী নিয়ে অনুভূতি পুঞ্জ। এই কথা একজন মানুষ দাঁড়িয়ে দেখছে যে তার শরীর ভেসে চলে যাচ্ছে কালো কালিন্দীর স্রোত বেয়ে। এই কবিতা শেষ হচ্ছে কল্যাণতম রূপে পৌঁছে। সুতরাং তার কাছে আমার ছোট্ট ভাবনায়, আমার সামান্য অনুভবে আমার মন
রবীন্দ্রনাথের মনকে যদি অনুভব করতে হয়, তার জন্য একটা বিরাট মনের দরকার, একটা অসম্ভব শক্তিশালী একটা কসমিক মাইন্ডের দরকার, খুবই বড়। দেহ মনের সুদূর পারে হারিয়ে ফেলি আপনারে। এই যে দেহ মনের সুদূর পার জায়গাটা কি, এখানে যে মনকে নিয়ে যেতে পারে, সেই রবীন্দ্রনাথকে অনুভব করতে পারে। আমি কি তা পেরেছি? আমি কি আমার মনকে বলতে পেরেছি যে যেথা অকুল হইতে বায়ু বয়, এই অকুলটা কি? আমি কি বুঝতে পারি আজও? আমি কি বুঝতে পারি যেথা অকুল হইতে বায়ু বয়, তেমনি দেহ মনের সুদূর পার সেটা কোথায়, কোন জায়গায়? সেখানে যেখানে সেই যজ্ঞশালা জ্বলছে। তাই আমি রবীন্দ্রনাথের মৃত্যু চেতনা নিয়ে বলার উপযুক্ত মানুষ নই। এই সব প্রশ্ন রবীন্দ্রনাথের শত শত সৃষ্টিকাজের মধ্যে থেকে মাঝে মাঝে আমার কাছে আসে। তার রচনা পড়ে অভিভূত হই, বিস্মিত হই। আজও আমার কাছে বাংলা কবিতার এত রকমের দিকবদল, এত রকমের আন্দোলন, এত রকমের নতুনত্বের পরেও রবীন্দ্রনাথই আমার কাছে বাংলা ভাষার সবচেয়ে বড় কবিতা পুরুষ। তিনি সবচেয়ে বড় স্রষ্টা। তার যে নাটক, তার মধ্যেও কাব্যগুণ, তার যে চিত্রকলা, তার মধ্যেও কাব্যগুণ। কবিতাকেই তিনি নানা রূপে ছড়িয়ে দিয়েছেন, এবং তার মধ্যে ছড়িয়ে আছে তার মৃত্যু চেতনা, তার সঙ্গে সেই মৃত্যু চেতনাকে অতিক্রম করে যাওয়ার মতন একটা শক্তি, যা বলে যে মৃত্যু আসলে এক প্রসারণ মাত্র, আরো আরো দূরের প্রসারণ, যা আমরা আবারও বলছি অমলকে দেখে বুঝতে পারি, রঞ্জনকে দেখে বুঝতে পারি। Tagore's preoccupation with death goes back to a traumatic event of his youth. 3 months after his marriage at the age of 23, the suicide of his muse, his sister-in-law, Kadambari. And in his first autobiography penned at the age of 50, this is what he writes about that particular moment in his life. I had seen nothing beyond life and accepted it as ultimate truth. When of a sudden death came, and in a moment tore a gaping rent in life's smooth-seeming fabric, I was utterly bewildered. All around, the trees, the soil, the water, the sun, the moon, the stars, remained as immovably true as before. And yet, the person who was as truly there, who through 1,000 points of contact with life, mind, and heart, was ever so much more true for me, had vanished in a moment, like a dream. What perplexing self-contradiction it all seemed to me as I looked around. How was I ever to reconcile what remained with which had gone? The terrible darkness which was disclosed to me through this rent continued to attract me night and day as time went on. I would ever and anon return to take my stand there and gaze upon it, wondering what there was left in place of what had gone. Emptiness is the thing man cannot bring himself to believe in. That which is not is untrue, that which is untrue is not. So our efforts to find something where we see nothing are unceasing. Just as a young plant confined in darkness stretches itself on tiptoe, as it were, to reach the light, so the soul, when death surrounds it with negation, tries and tries to rise into a fermentary light. Yet, amid unbearable grief, flashes of joy sparkled in my mind on and off in a way which quite surprised me. The idea that life is not a fixture came as tidings that helped to lighten my mind, that we are not forever prisoners,
behind a wall of stony-hearted facts was a thought that kept unconsciously rising uppermost in the rushes of gladness. এই তো পায়ে চলার পথ। এসেছে বনের মধ্যে দিয়ে মাঠে, মাঠের মধ্যে দিয়ে নদীর ধারে, খেয়াঘাটের পাশে বটগাছতলায়। তারপরে ওপারের ভাঙা ঘাট থেকে বেঁকে চলে গেছে গ্রামের মধ্যে। তারপরে তিসির ক্ষেতের ধার দিয়ে, আমবাগানের ছায়া দিয়ে, পদ্মদিঘির পাড় দিয়ে, রথতলার পাশ দিয়ে কোন গাঁয়ে গিয়ে পৌঁছেছে জানি নে। এই পথে কত মানুষ, কেউ বা আমার পাশ দিয়ে চলে গেছে, কেউ বা সঙ্গ নিয়েছে, কাউকে বা দূর থেকে দেখা গেল, কারো বা ঘোমটা আছে, কারো বা নেই, কেউ বা জল ভরতে চলেছে, কেউ বা জল নিয়ে ফিরে এলো। এখন দিন গিয়েছে, অন্ধকার হয়ে আসে। একদিন এই পথকে মনে হয়েছিল আমারই পথ, একান্তই আমার। এখন দেখছি কেবল একটিবার মাত্র এই পথ দিয়ে চলবার হুকুম নিয়ে এসেছি, আর নয়। নেবুতলা উজিয়ে সেই পুকুর পাড়, দ্বাদশ দেউলের ঘাট, নদীর চর, গোয়ালবাড়ি, ধানের গোলা পেরিয়ে সেই চেনা চাউনি, চেনা কথা, চেনা মুখের মহলে আর একটিবারও ফিরে গিয়ে বলা হবে না, এই যে এ পথ যে চলার পথ, ফেরার পথ নয়। আজ ধূসর সন্ধ্যায় একবার পিছন ফিরে তাকালুম, দেখলুম এই পথটি বহু বিস্মৃত পদচিহ্নের পদাবলী, ভৈরবীর সুরে বাঁধা। যত কাল, যত পথিক চলে গেছে, তাদের জীবনের সমস্ত কথাকেই এই পথ আপনার একটিমাত্র ধূলিরেখায় সংক্ষিপ্ত করে এঁকেছে।
সেই একটি রেখা চলেছে সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্তের দিকে, এক সোনার সিংহদ্বার থেকে আর এক সোনার সিংহদ্বারে। ওগো পায়ে চলার পথ, অনেক কালের অনেক কথাকে তোমার ধূলিবন্ধনে বেঁধে নীরব করে রেখো না। আমি তোমার ধুলোয় কান পেতে আছি, আমাকে কানে কানে বলো। পথ নিষেধের কালো পর্দার দিকে তর্জনী বাড়িয়ে চুপ করে থাকে। ওগো পায়ে চলার পথ, এত পথিকের এত ভাবনা, এত ইচ্ছা, সেসব গেল কোথায়? বোবা পথ কথা কয় না, কেবল সূর্যোদয়ের দিক থেকে সূর্যাস্ত অবধি ইশারা মেলে রাখে। ওগো পায়ে চলার পথ, তোমার বুকের উপর যে সমস্ত চরণপাত একদিন পুষ্প বৃষ্টির মতো পড়েছিল, আজ তারা কি কোথাও নেই? পথ কি নিজের শেষকে জানে, যেখানে লুপ্ত ফুল আর স্তব্ধ গান পৌঁছল, যেখানে তারার আলোয় অনির্বাণ বেদনার দেয়ালি উৎসব? জানের সখাহে পথে চলায় সেই তো তোমায় পাওয়া, যাত্রা পথে আনন্দ গান যে গাহে, তারি কণ্ঠে তোমার গান গাওয়া। পান্থ তুমি পান্থ জানে জানের সখাহে পথিতে তোমার তরি বাবা, দুয়ার খুলে সমুখ পানি যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। পান্থ তুমি পান্থ জানের সখাহে পথিক চিত্তে তোমার তরি বাবা, দুয়ার খুলে সমুখ পানে যে চাহে, তার চাওয়া যে তোমার পানে চাওয়া। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে। বিপদ বাধা কিছুই ডরে না সে, রয় না পড়ে কোনো লাভের আশে। যাবার লাগে মন তারি উদাসে, তোমার পানে যাওয়া। যাত্রা পথে আনন্দ গান যে গাহে,
Why do you whisper so faintly in my ears, O death, my death? When the flowers droop in the evening and cattle come back to their stalls, you stealthily come to my side and speak words that I do not understand. Is this how you must woo and win me? With the opiate of drowsy murmur and cold kisses, O death, my death? Will there be no proud ceremony for our wedding? Will you not tie up with a wreath your tawny coiled locks? Is there none to carry your banner before you? And will not the night be on fire with your red torchlights, O death, my death? Come with your conch shells sounding, come in the sleepless night. Dress me with a crimson mantle, grasp my hand and take me. Let your chariot be ready at my door, with your horses neighing impatiently. Raise my veil and look at me proudly, O death, my death. मरण रे शुभ मामा श्यामयमा मरण रे शुभ मामा
কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ, সমস্ত পৃথিবী। চলিতেছি যত দূর, শুনিতেছি একমাত্র মর্মান্তিক সুর, যেতে আমি দিব না তোমায়। ধরণীর প্রান্ত হতে নীলাভ্রের সর্বপ্রান্ত তীর ধ্বনিতেছে চিরকাল অনাদ্যন্ত রবে, যেতে নাহি দিব, যেতে নাহি দিব, সবে কহে যেতে নাহি দিব। তৃণক্ষুদ্র অতি তারেও বাঁধিয়া বক্ষে মাতা বসুমতী কহিছেন প্রাণপণে, যেতে নাহি দিব। আয়ু ক্ষীণ দীপ মুখে শিখা নিব নিব, আধারের গ্রাস হতে কে টানিছে তারে, কহিতেছে শতবার, যেতে দিব না রে। এ অনন্ত চরাচরে স্বর্গমর্ত চেয়ে সবচেয়ে পুরাতন কথা, সবচেয়ে গভীর ক্রন্দন, যেতে নাহি দিব। হায়, তবু যেতে দিতে হয়, তবু চলে যায়। চলিতেছে এমনই অনাদিকাল হতে, প্রলয় সমুদ্রবাহী সৃজনের স্রোতে প্রসারিত ব্যগ্রবাহু জ্বলন্ত আঁখিতে, দিব না দিব না যেতে, ডাকিতে ডাকিতে হু হু করে তীব্র বেগে চলে যায় সবে, পূর্ণ করি বিশ্বতট আর্ত কলরবে। সম্মুখ উর্মিরে ডাকে পশ্চাতের ঢেউ, দিব না যেতে, নাহি শুনে কেউ, নাহি কোনো সাড়া। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, পারবে না কেউ আমায় রাখতে ধরে। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, দুঃখ সুখের বাঁধন সবই মিছে, বাঁধায় ঘর রইবে কোথায় পিছে, বিষয় বোঝা টানে আমায় নিতে, ছিন্ন হয়ে ছড়িয়ে যাবে পড়ে। যাত্রী আমি, চলতে পাছে গান গানে প্রাণ ভরে, দেহ দুর্গে খুলবে সকল দ্বার, ছিন্ন হবে শিকল বাসনার। ভালো মন্দ কাটিয়ে হব পার, ভালো মন্দ কাটিয়ে হব পার, চলতে রব লোকে লোকান্তরে। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, যাকে তোমার যাবে সকল সুরে, আকাশ আমায় ডাকে রূপের পানে, ভাষাবিহীন জনিতের গানে, সকাল সাথে আমার পরাণ টানে, রাধার বাঁশি এমন গভীর স্বরে। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, বাহির হলে না জানি কোন ভোরে, তখন কোথাও গায়নি কোনো পাখি, কি জানি রাত কতই ছিল বাকি, নিমেষারা শুধু একটি আঁকে, জেগেছিল অন্ধকারে পরে। যাত্রী আমি, ওরে যাত্রী আমি, কোন দিন আনতে পৌঁছবো কোন ভোরে, কোন তারকা দিক জালে
In 1902, Rabindranath Tagore lost both his wife Mrinalini and daughter Renuka. His father passed away in January 1905, and in 1907, on the 5th death anniversary of his wife, his son Shomindranath died of cholera at the age of 11. Probably this was a death that had really shaken the core of Tagore. A boy who died of the cholera epidemic, and probably the most beloved son, a son who was said to be equally talented as Rabindranath Tagore. He again took up his pen and wrote, "When his last moment was about to come, I was sitting alone in the dark in an adjoining room, praying intently for his passing away to his next stage of existence in perfect peace and well-being. At a particular point of time, my mind seemed to float in a sky where there was neither darkness nor light, but a profound depth of calm, a boundless sea of consciousness without a ripple or murmur. I saw the vision of my son lying in the heart of the infinite, and I was about to cry to my friend who was nursing the boy in the next room that the child was safe, that he had found his liberation. I felt like a father who had sent his son across the sea, relieved to learn of his safe arrival and success in finding his place. I felt at once that the physical nearness of our dear ones to ourselves is not the final meaning of their protection. It is merely a means of satisfaction to our own selves, and not necessarily the best that could be wished for them." The song that Tagore had written after the death of Shomindranath could have been laced with grief. Instead, it earmarked the uprising of the soul. Antara mamo bikoshito karo. অন্তর মম বিকশিত করো, অন্তর করো যে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো যে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো যে। নির্মল করো, উজ্জ্বল করো, সুন্দর করো যে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো যে। জাগ্রত করো, উদ্যত করো, নির্ভয় করো হে। মঙ্গল করো, নিরলস নিঃসংশয় করো যে। অন্তর মম বিকশিত করো, অন্তর করো যে। যুক্ত করো হে সবার সঙ্গে, মুক্ত করো হে বন্ধু। সঞ্চার করো সকল মর্মে, শান্ত তোমার
7ই আগস্ট 1941 সাল, শ্রাবণ মাসের 22-এ আজ। ভোর 4টে হতে মোটরের আনাগোনা জোড়াসাঁকোর সরু গলিতে। নিকট আত্মীয়, বন্ধু, পরিজন, প্রিয়জন সব আসছেন দলে দলে। পূবের আকাশ ফর্সা হলো। অমিয়াদি চাঁপা ফুল অঞ্জলি ভরে এনে দিলেন। সাদা শাল দিয়ে ঢাকা গুরুদেবের পা দুখানির উপর ফুলগুলি ছড়িয়ে দিলাম। বেলা 7টায় রামানন্দ বাবু গুরুদেবের খাটের পাশে দাঁড়িয়ে উপাসনা করলেন। শাস্ত্রী মশাই পায়ের কাছে বসে মন্ত্র পড়লেন। ওম পিতানহসি পিতানুবোধি। এ মন্ত্র গুরুদেবের মুখে কতবার শুনেছি। বাইরের বারান্দায় ধীরে ধীরে মৃদু কণ্ঠে কে যেন গাইছে গান। কে যায় অমৃত ধাম যাত্রী। কে যায় অমৃত ধাম যাত্রী, আজি বাহন চিররাত্রি। কাঁপে নভ জয়গানে, কে যায় অমৃত ধাম যাত্রী। আনন্দ রব শ্রবণে লাগে, সুপ্ত হৃদয় চমকে জাগে। জাগে দেখে পথ পানে, জাগে দেখে পথ পানে। কে যায়, কে যায়, কে যায় অমৃত ধাম যাত্রী। মোরে ডাকিল কহ আশা মোরে ডাকিল কহ যাব আহরহ সাথে সাথে, সুখে দুঃখে শোকে দিবসে রাতে। অপরাজিত প্রাণে, অমৃত ধাম যাত্রী। আজি বাহন চিররাত্রি। কাঁপে নভ জয়গানে, কে যায় অমৃত ধাম যাত্রী। বেলা 9টায় অক্সিজেন দেওয়া শুরু হলো। নিঃশ্বাসে একইভাবে পড়ছে, ক্ষীণ শব্দ নিঃশ্বাসে। সেই ক্ষীণ শ্বাস,
ক্ষীণতর হয়ে এলো। গুরুদেবের দুপায়ের তলায় দুহাত রেখে বসে আছি। পায়ের উষ্ণতা কমে আসতে লাগলো। বেলা দ্বীপ্রহরে 12:10 গুরুদেবের শেষ নিঃশ্বাস পড়ল। বাইরে জনতার দারুণ কোলাহল। তারা শেষবারের মতো একবার দেখবে গুরুদেবকে। গুরুদেবকে সাদা বেনারসি জোর পরিয়ে সাজানো হলো। কোঁচানো ধুতি, গরদের পাঞ্জাবি, পাট করা চাদর গলার নিচ থেকে পা পর্যন্ত ঝোলানো, কপালে চন্দন, গলায় পড়ে মালা, দুপাশে রাশি রাশি শ্বেত কমলের রজনীগন্ধা। বুকের উপরে রাখা হাতের মাঝে একটি পদ্মকোরক ধরিয়ে দিলাম। দেখে মনে হতে লাগলো যেন রাজবেশে রাজা ঘুমোচ্ছেন রাজসজ্জার উপরে। ক্ষণকালের জন্য যেন সব ভুলে তন্ময় হয়ে রইলাম। একে একে এসে প্রণাম করে যেতে লাগলো নারী পুরুষে। ব্রহ্মসঙ্গীত হতে লাগলো একদিকে শান্ত কণ্ঠে। ভিতরে উঠোনে নন্দদা সকাল থেকে তার নিজের কাজ করে যাচ্ছিলেন। নকশা এঁকে মিস্ত্রি দিয়ে কাঠের পালঙ্ক তৈরি করালেন। গুরুদেব যে রাজার রাজা, শেষ যাওয়াও তিনি সেইভাবেই তো যাবেন। 3টে বাজতে হঠাৎ একসময় গুরুদেবকে সবাই মিলে নিচে নিয়ে গেল। দোতলার পাথরের ঘরের পশ্চিম বারান্দা হতে দেখলাম জনসমুদ্রের উপর দিয়ে যেন একখানি ফুলের নৌকা নিমেষে দৃষ্টির বাইরে ভেসে চলে গেল। সুখে শান্তি পারাবার